গুড মর্নিং বন্ধুরা, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রিঙ্কিস কিচেন নিয়ে আপনাদের সামনে। আজকে বানাবো মাশরুম মশলা মাশরুম। আমার সাথে সাথে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটা। আর অবশ্যই করে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা। পুরো ভিডিওটাকে দেখবেন স্কিপ না করে। চলুন আগে মাশরুম বানানোর জন্য মাশরুমটা কেটে নেওয়া এই দেখুন, এইভাবে মাঝখান থেকে কেটে আবার একটা মাশরুমকে চার ফালি করতে হবে। এইভাবে কাটলে পরে আপনার মশলাগুলো ঢুকবে ভিতরে কষানোর সময়। আর যখন ধোবেন তখন ভালো মতন পরিষ্কারও হবে, ভালো সিদ্ধও হয়ে যাবে। এই যে পিছনে একটুখানি কেটে নেবেন, ওটা বেশি শক্ত বলে। এইভাবে কেটে নেবেন, ছোটগুলো করতে হবে না, ছোটগুলো দুই ভাগ করলেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি ভালো করে পরিষ্কার করে এটাকে ধুয়ে নিয়েছি। এটা অনেকে চাইলে আটা দিয়েও ধুতে পারেন পরিষ্কার হওয়ার জন্য। আমি এমনিই নর্মাল জলে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে এটা দিয়ে দেবো। প্রেসার কুকারে একটু জল দিয়ে দিয়েছি। এবার মাশরুম গুলো দিয়ে দেবো। একটাই সিটি মারবো, তাহলে সফট হবে মাশরুম গুলো ভিতর থেকে, খেতেও ভালো লাগে। আর এর মধ্যে নুন হলুদও দিয়ে দেবো। নুন হলুদ অ্যাড করে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, একটা সিটি মেরে নেব। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি আমি মাশরুমে দেওয়ার জন্য দেখুন একটা পেঁয়াজ গোটা নিয়েছি, এটা কুচি করে দেব। একটা টমেটো, এটা বেটে দেব। 4-5টা লঙ্কা, আপনারা আপনাদের স্বাদ অনুসারে লঙ্কা দেবেন, যতটা ঝাল খেতে পারেন। আর এই যে আমি আলুও অ্যাড করব, আপনারা আলু ছাড়াই করতে পারেন। আলু ছাড়া করলে বেশি টেস্ট হয়। আলু দিলাম যেহেতু আমার ছেলে আলুটা পছন্দ করে। এই যে এবার আলুটা, তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি আলুটা অ্যাড করে দেবো। এবার আমি কড়াইয়ের মধ্যে নুন হলুদ দিয়ে এইভাবে আলুগুলো লাল লাল করে ভেজে নেবেন। এরপরে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। আলুটা আগে তুলে নেব। দেখুন পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আলুগুলো উঠিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। কুচানো পেঁয়াজ ভাজা ভাজা হওয়ার জন্য লাল লাল করবে। আর আমি এখানে নামানোর আগে এই ধনে পাতাটুকু দেব, ওই জন্য একসাথে রেখে দিয়েছি। আর আগে আমি এই যে আদা, রসুন আর এই কাঁচা লঙ্কা আর একটু জিরা দেব। এটা একটা ফাইন পেস্ট করবো। আর টমেটোর যে কেটে রেখেছি, এটা আমি পেস্ট করব না, এটা পরে দিয়ে দেবো কষানোর সময়। এই দেখুন বন্ধুরা, এই যে এইটার ফাইন পেস্ট করে নেব। আদা, জিরা আর লঙ্কা আর রসুন, এই 4টে জিনিসে দিয়েছি। টমেটোটা কিন্তু আমি পেস্ট করব না। আর এখানে ভাজা হচ্ছে, লাল লাল করে প্রায় লাল লাল ভাজা হয়ে এসছে। চলুন আগে পেস্টটা করি মশলার। এবার পেঁয়াজের মধ্যে আমি এই যে একটুখানি দারচিনি আর 2টো এলাইচি দিয়ে দিই। এবার আমি পেস্ট করে রেখেছি যে মশলাটা, ওটা দিয়ে দেবো তেলের মধ্যে। মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার এবার এর মধ্যে টমেটোটাও দিয়ে দেবো। আর সেদ্ধ করে রেখেছি যে মাশরুমটা, ওটাও আমি এর মধ্যে দিয়ে দেবো।
তারপরে একসাথে কষাবো। এই দেখুন সব প্রেসার কুকার থেকে একটু উঠিয়ে মাশরুম গুলো দিয়ে দিয়েছে। এবার এটাকে ঢেকে ঢেকে কষাবো, ভালো করে কষাবো। পরে গিয়ে আলুটা অ্যাড করবো। টমেটোটা খুন্তিতে ভেঙে ভেঙে দেবো। এর মধ্যে একটুখানি মিষ্টি অ্যাড করে দেবো, তারপর ঢেকে দেবো আমি। হালকা একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে 5-7 মিনিট ঢেকে রেখে দেবো, তাহলে ভালো মতন কষা কষা হয়। 6-7 মিনিট পরে তুলে দেখছি, ঢাকনাটা খুলে দেখুন ভাজা ভাজা কষা কষা মতন হয়ে গেছে। এবার আলুগুলো অ্যাড করে দেবো, ভেজে রাখা আলু। তারপরে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে গরম জল অ্যাড করবেন এটার মধ্যে। আর একটু গরম জল করে নিতে লাগবে এটা মাশরুমে অ্যাড করার জন্য। আমি এখন জল অ্যাড করে দেবো, গরম জল অ্যাড করে দিচ্ছি। এবার ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। এবার আমি ঢাকনাটা তুলে দেখাবো। একটা সুন্দর স্মেল আসবে, সুন্দর। ঢাকনাটা তুলতে পারে দেখুন আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কুচিয়ে রাখা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এটা পরোটা, রুটি কিংবা গরম ভাতে ভালো লাগে খেতে। এবার আমি নামিয়ে নিয়েছি। এটা নামানোর পরে দেখুন বন্ধুরা এত সুন্দর হয়েছে দেখতে কালারটা। এটা খেতেও খুবই টেস্টি হবে। এটা বানিয়ে দেখবেন আমার রেসিপিটা, খেতেও দেখবেন আপনাদের ভালো লাগবে। আর আপনারা চাইলে আলু অ্যাড করতে পারেন। শুধু মাশরুম এমনি কষানো বানালে পরেও ভালো লাগে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আজকের মতন এইটুকুই। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। অবশ্যই করে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, কালকে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।